হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। চলুন শুরু করি। আমি নেট থেকে এই ইমেজটিকে ডাউনলোড করে রেখেছি। এখন এই ইমেজটিকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো প্রথমে আমি এই ইমেজটিকে সিলেক্ট করে তারপর ইমেজ ট্রেস অপশনে যাব। ইমেজ ট্রেস অপশন থেকে আমি লো ফিডেলিটি ফটো সিলেক্ট করব। দেখুন এখন আমার ইমেজটি ভেক্টরাইজ হচ্ছে। তো ইমেজটি ভেক্টরাইজ হওয়ার পর আমরা এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবো। দেখুন আমার ইমেজটি এখন ভেক্টরাইজ হয়ে গেছে। তো আমরা তারপর এই ইমেজটিকে আরেকটু সুন্দর করার জন্য এইখানে লো ফিডেলিটি অপশন থেকে আমি এর কালারটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, কালারটা বাড়িয়ে দেওয়ার পর তারপর কি ইফেক্ট পড়ে আমাদের পিকচারের উপর আমরা সেটা দেখি। দেখুন এখন আমাদের ছবিটি আগের চাইতে বেশ ভালো দেখা যাচ্ছে। তো এখন আমরা এই ছবিটিকে এক্সপ্যান্ড করব। তো এখান থেকে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ছবিটি এখন এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকুকে প্রেস করব। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। সেম একই রকম ভাবে এই অংশটিকে প্রেস করব। তারপর এই অংশটি, সেম এই অংশটি। দেখুন এখন আমাদের ছবিটি পুরোপুরি ভেক্টরাইজ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটিকে ট্রান্সপারেন্ট অবজেক্টে দেখাই, দেখুন আমাদের ছবিটি এখন পুরোপুরি ইমেজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এটি এখন দেখতে এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এখন একে আর্টবোর্ডের উপর রেখে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমি যদি আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে একটি নতুন রেক্ট্যাঙ্গেল এখান থেকে সিলেক্ট করে একে ব্যাকে দিতে হবে। তারপর এই ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দিব আমার ইচ্ছে মতো। দেখুন এখন আমাদের ছবিটি আরো অনেক ভালো দেখাচ্ছে। তো এইভাবে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আজ এ পর্যন্তই। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।